মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কঠিন জবাব দিলেন মাদানী হুজুর। এই বাউলদের উপর হামলা, এটা কেন একটা ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়, তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলের যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি বললেন এটা হচ্ছে ধর্মান্ধ, উগ্র ধর্মান্ধদের এটা হচ্ছে আক্রমণ, এবং বাউলদের উপর আক্রমণের তীব্র নিন্দা জানালেন। জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনার একজনের পাপ আমরা গোটা বিএনপির উপরে দিতে চাই না, কারণ বিএনপির মধ্যে অনেক তাওহীদপন্থী লোক আছে, ঠিক কিনা? আপনি যে নেতার রাজনীতি করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি তার আদর্শ গ্রহণ করতে পারেন নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো সংবিধানে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, কিন্তু আল্লাহর উপর আস্থা সংযোজন করতে পেরেছিলেন। তাহলে আপনি নাস্তিকদের পক্ষ গ্রহণ করেন, আল্লাহরে গালি দিয়ে তার প্রতিবাদ করেন না কেন? এর দ্বারা প্রমাণ হয় আপনি সবচেয়ে বড় নিমুখ হারাম, যে নেতার আনুগত্য করেন তার সাথে গাদ্দারি করেন। আপনি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক নন। সুতরাং আমরা এক ফখরুল ইসলাম আলমগীরের দায়ভার গোটা জাতির উপর দিতে চাই না, কিন্তু আমি বিএনপি পন্থী, বিএনপি তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগের তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, এনসিপি তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে যে গালি দিয়েছে বাউল সরকার, তাকে কি জামিন দেওয়া হবে নাকি শাস্তি দেওয়া হবে? তাকে শাস্তি দেওয়া হবে। এর পক্ষে কারা কারা আসলে আমি দুহাত দেখতে চাচ্ছি। ভাইরা আমার, দেখুন, আপনারা সকলেই চাচ্ছেন তার শাস্তি হোক। ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে তাকে গ্রেফতার করার তীব্র নিন্দা জানিয়েছেন, বাউলদের উপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। অথচ বাউলদের উপর কোনো আক্রমণ হয় নাই, হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া। এটাকে আক্রমণ বলে মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ দেওয়ার রাজনীতি চলছে। আমরা আলমগীর সাহেবকে বলছি, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, স্বৈরাচারী হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। মনে রাখবেন, এদেশের তাওহীদি জনতাকে আপনি ঠুনকো মনে করবেন না, এদেশের মুসলমানদেরকে ঠুনকো মনে করা যাবে না। এদেশের তাওহীদি মুসলমানরা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহর সাথে বেয়াদবি বরদাস্ত করতে পারে না। রাম বাম ফাউলরা আল্লাহরে গালি দিবে আর আমি চুপ থাকবো? চিল্লায় বলে চুপ থাকবো? চুপ থাকার কি কোনো সুযোগ আছে? না, কোনো সুযোগ নেই। যুবক ভাইদেরকে বলছি, আপনারা বিভিন্ন দলের রাজনীতি করেন, অসুবিধা নাই। বিএনপির মধ্যে অনেক নামাজি লোকেরা আছেন, আছে না? একটু জোরে বলেন। এনসিপির মধ্যে মুসলমান আছে, ওই আব্দুল্লাহ হাসানা, তাদের প্রশংসা আমরা করি, সার্জিসের প্রশংসা করি। তবে বড় দুঃখজনক বাস্তবতা, এই বাউল ইস্যুকে কেন্দ্র করে তারা বাউলদের পক্ষে অবস্থান গ্রহণ করে, বাউলদের পক্ষে অবস্থান গ্রহণ করে রাজনৈতিক পেটে বিবৃতি দিয়েছে। পক্ষান্তরে আল্লাহর সামনে এত বড় গুস্তাখি যে করেছে, তার কঠিন শাস্তি পেতে হবে, এমন কোনো স্টেটমেন্ট তাদের কাছ থেকে আমরা পাই নাই। এনসিপির নেতৃবৃন্দকে বলবো যে এনসিপির প্রিয় ছোট ভাইরা, ওরা তো আমাদের ছোট ভাই, জুলাই আগস্টের বিপ্লবে তোমাদের অবদান আছে, এই জন্য তোমাদেরকে আমরা ভালোবাসি, মহব্বত করি। তবে তোমরা এক কথা মনে রেখো, তোমাদের এই মহাব্বতের চেয়েও লাখো কোটি কোটি গুণ বেশি মহাব্বত আল্লাহ এবং রসুলের। ঠিক না বেটা? জুড়ে বলেন। তোমরা আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি চলে যাও, রাম আর বামের খপ্পরে যদি পড়ো, তাহলে এই দেশের মুসলমানরা হাসানুল হক ইনুর সাথে যে ব্যবহার করেছে, এনসিপির নেতাদের সাথে এই দেশের মুসলমানরা সেই ব্যবহার করবে। রাশেদ খান মেননের সাথে দেশের মুসলমানরা যে আচরণ করেছে, তোমাদের সাথে দেশের মুসলমানরা সেই আচরণ করতে বাধ্য হবে। সাবধান, সব জায়গায় নাক গলাতে এসো না। ওই বল্লার চাকের মধ্যে তোমরা মৌচাকে ঢিল ছুড়বা আর দুই একটা হুল খাবা না, তা তো হবে না। তোমরা আল্লাহরে গালি দিয়ে বসলা, আর তাওহীদি জনতাকে তোমরা শান্ত থাকতে বলো, যা আইন আছে, আদালতের বিচার তারা করবে।
বিচার তো অবশ্যই আইন করবে, প্রশাসন করবে, আদালত করবে। এই জন্য তো আলেমরা মানববন্ধন করেছে, আলেমরা সেখানকার ডিসির সাথে কথা বলেছে, এসপির সাথে কথা বলেছে। আইন তো আলেমরা হাত তুলে নেয়নি, আইন তো আলেমরা হাত তুলে নেয়নি, বরং আলেমদের বিরুদ্ধে এই তথাকথিত বাউল নাস্তিকগুলো যে ফাহেসা কথাবার্তা বলেছে, যে বাজে কথা বলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে, অবস্থা তো তারা ঘোলাটে করেছে। শাস্তি যদি দিতে হয় তাহলে এই বাউল আর রাম বামদের দেওয়া উচিত। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, মূল কথায় ফিরে আসি। আমি যে মেসেজ আপনাদের সামনে দিতে চাই সেটা হলো, আমরা এই বাংলার জমিনের মধ্যে কোরআন চাই, ইসলাম চাই, জান মাল ইসলামের আদর্শের জন্য আমরা বিকিয়ে দিতে চাই। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন। সকলে তো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামা। ভাইরা আমার, সম্পদের মালিক কে? জোরে বলেন তো। সাইদ ইবনে আমির আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। ইসলামে বাক স্বাধীনতা আছে, কিন্তু বাক স্বেচ্ছাচারিতা নাই। ওরা আল্লাহরে গালি দিয়েছে, আমরা প্রতিবাদ জানিয়েছে। ওরা বলে আমরা নাকি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করি। আমরা সকল ভাইদেরকে আগেও বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলে যাব, ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে, কিন্তু বাক স্বেচ্ছাচারিতা দেয় নাই। আর বাক স্বাধীনতা বলতে নাস্তিকরা যা বুঝে, ওই ধরনের স্বাধীনতা পৃথিবীর কোনো দেশে কি ওই ধরনের বাক স্বাধীনতা আছে? উদাহরণস্বরূপ বুঝেন আপনি, আমাদের 1971 সালে বাংলাদেশের একটা মানচিত্র আল্লাহ পাক আমাদের উপহার দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কি এই দেশের কোনো নাগরিকের কথা বলার কোনো রাইট আছে? এমন কোনো ছাগলে কি বলবে? না, বাক স্বাধীনতা যেহেতু আছে, যা মনে চায় তাই বলবে, সুযোগ আছে। আরো জোরে বলেন। আপনার সামনে যদি আপনার মাকে কেউ গালি দেয়, মাথা ঠিক থাকবে? বাবাকে গালি দিলে, মা বাবার প্রসঙ্গ বাদ দেন, শুধু যে নেতার অনুসরণ করেন, ওই নেতার একটু সমালোচনা করলেই তার অনুসারীরা কি মাথা ঠান্ডা রাখে? একেবারে দৌড়ে গিয়ে হাইকোর্টে গিয়ে রিট করে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা রাজনীতি করেন, আপনার রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা বললে কলিজায় আগুন লেগে যায়, আপনি মানববন্ধন করেন, হাইকোর্টে গিয়ে রিট করেন, বাবা মার বিরুদ্ধে কথা বলে আপনি ক্ষিপ্ত হয়ে যান। সেই জায়গায় আপনি যদি আমার আল্লাহকে গালি দিয়ে বসেন, আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, যে আল্লাহকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আল্লাহর কসম আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে সেটা আমরা বরদাস্ত করতে পারবো না। কোনো আপোষ চলবে না। রাম এবং বামরা বেশি তাফালিং করলে, ওই যে ওরা রাস্তাঘাটে মিছিল করে, ডক্টর ইউনূসকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় যে বাউল সরকারকে নাকি তাড়াতাড়ি আবুল সরকারকে জামিন দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, তাওহিদি জনতা রক্তের উপর আপনারা ক্ষমতায় বসে আছেন। আপনারা কোনো বাউল, কোনো ফাউল, কোনো লম্পট, কোনো ভণ্ড, কোনো পথভ্রষ্ট মানুষের হুঙ্কারে আপনার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। বাউল সরকারের জামিন হবে দূরের কথা, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। বাংলাদেশে আইনে 2 বছরের সর্বোচ্চ কারাদণ্ড আছে। প্রয়োজনে আইনকে সংশোধন করেন, সংস্কার করুন। এই আবুল সরকারকে এমন শিক্ষা দিয়ে দিন যাতে করে ভবিষ্যতে আর কোনো আবুল সরকারের জন্ম বাংলাদেশে না হয়। প্রিয় যুবক ভাইরা আমার, জান তো আল্লাহর দেওয়া। কার দেওয়া? জুড়ে বলেন। মালও আল্লাহর দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম নিজেকে পেশ করেছেন কিভাবে। আর এই সাইদ ইবনে আমির আল জুবাহির কথাই বলতেছিলাম যে হযরত উমরের সামনে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওমর, ইসলাম কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালাবেন ততক্ষণ পর্যন্ত আপনার আনুগত্য করব। যদি আপনি ভিন্ন রকম চলেন, এই লাঠি দিয়ে আপনার ফয়সালা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হলেন না, গুসা করলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সাইদ ইবনে আমির আল জুবাহিকে দেখলেন, ডেকে বললেন, শোনো, আমার হিমস অঞ্চল থেকে এলাকার লোকেরা বারংবার তাদের এলাকার গভর্নরের ব্যাপারে অভিযোগ দিচ্ছে, তোমাকে আমি হিমস অঞ্চলের গভর্নর বানিয়ে দিতে চাই।
সাঈদ ইবনে আমির আল জুমাহি বলছেন, খলিফাতুল মুসলিম, আমি নেতৃত্ব চাই না। আপনি যদি আমাকে হুকুম করেন তাহলে তো আমি নেতৃত্ব মেনে নিতে বাধ্য, আর আপনি যদি আমাকে ইখতিয়ার দেন তাহলে আমি এই নেতৃত্ব নিতে চাই না, গ্রহণ করতে চাই না। আল্লাহু আকবার। আমাদের মধ্যে নেতা হওয়ার লোভ আছে না ভাই? আমরা নেতা হওয়ার জন্য কি না করি, একটু নমিনেশন পাওয়ার জন্য কোটি কোটি টাকা লোকেরা ব্যয় করে। আচ্ছা, নেতা হওয়ার জন্য এই দেশের লোকেরা তো পাগল কেন বলেন তো? 5 বছর নেতা হলে 1 কোটি সামথিং বেতন পাওয়া যায়। কয় টাকা? 1 কোটি সামথিং বেতন পাওয়া যায়। 5 বছরের সরকারের যে ফি আছে, একজন এমপি এই টাকাটা পায়। আর এমপি ইলেকশন করতে গিয়ে 50 কোটি, 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা খরচ করে। কারণটা কি? কথা বলে না কেন? কারণটা কি বলেন? তাহলে এই যে এত টাকা উনি খরচ করলেন, এই যে 200 কোটি খরচ করলেন, উনি বেতন পাবে কয় টাকা? 1 কোটি টাকা। এই যে শত শত কোটি টাকা ব্যয় করলেন, এখন এই টাকা তিনি উসুল করবেন কোত্থেকে? এই টাকা আমাদের অধিকার থেকে রডের পরিবর্তে বাঁশ ঢুকায় উনি নিয়ে নেবেন। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? উনি রডের পরিবর্তে কি ঢুকাবেন? বাঁশ ঢুকাবেন। আপনারা মনে করেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় 1 ওয়াক্ত, মিথ্যা কথা বলে 24 ঘন্টা। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? আমাদের কথাবার্তা একদম স্পষ্ট। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা সৎ নেতৃত্ব আনবো, বলেন ইনশাআল্লাহ। আমরা যোগ্য নেতৃত্ব আনবো, জুড়ে বলেন ইনশাআল্লাহ।